এটা তো একটা রাজনৈতিক উচ্চাভিলাষ, এবং এই ধরনের খেলাধুলা করা উচিত ছিল না। একটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা সুনির্দিষ্ট ডেট দিয়ে, আপনি দেখেন সুশীলা কার্কি তো এই ভুলটা করেনি, প্রথম এসেই তো 5ই মার্চ নির্বাচনের তারিখ দিছে। এই 6 মাস কি সে বসে থাকবে? এই 6 মাস হয়েছে যারা জ্বালাও পোড়াও করছে, যারা দুর্বৃত্তপনা করছে তাদেরকে ধরবে। এবং আজকে দেখেন পাবলিক নিজে থেকে ওই গভর্নমেন্টের ওই স্ট্যান্ড আছে বলি আজকে পাবলিক নিজের ঘর বাড়ি থেকে যে সমস্ত ফ্রিজ টিভিগুলি নিচ্ছে তারা দিয়ে যাচ্ছে দোকানে দোকানে। আপনি এই আহ্বানটা দিলেন, আপনি তো মবকে আরও উৎসাহিত করলেন। আপনি নিজে যেই কাজগুলি করেন না আপনি সেগুলি পলিটিক্যাল পার্টিকে দিয়ে সংস্কার করে দেবেন, আর তারা নাচতে নাচতে সেটা ইমপ্লিমেন্ট করবে। রিপোর্টার্স ইউনিটি থেকে মব তৈরি করে যারা কথা বলে, মানে টুকটাক কথা বলে, আমি তাও বলবো না যে খুব সিরিয়াস বলে, সাংবাদিক, আইনজীবী এবং একজন সাবেক আমলাকে আপনি ধরে নিয়ে ঢুকাই দিলেন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। কিসেরে? আপনি হত্যা 222 জন না 26 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয় কী করে? তাদের বিরুদ্ধে স্পেসিফিক আপনি মামলা করেন, তাহলে আপনি কিভাবে সংস্কার করবেন, কিভাবে আপনি ন্যায়ের শাসন বা সমাজ কাঠামো আপনি প্রতিষ্ঠা করবেন? আপনি নিজেই তো মানলেন না। সংস্কার তো দূরের কথা, আমি সংস্কার সব বাদ দেন, ধরেন এক্সিস্টিং এই ব্যবস্থার মধ্যে যেটা শেখ হাসিনা লঙ্ঘন করতো, আপনি সেটা লঙ্ঘন না করে আপনি দৃষ্টান্ত স্থাপন করতেন।